হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আজকে হলো আমি একটা বড়সড় ব্লান্ডার করে ফেলেছি। সেটা হলো এই যে ছাদের ট্যাপটা সেটাকে আমি কালকে বিকালেই খুলে রেখে গেছিলাম। তো কালকে বিকালবেলা গাছে জল দিয়েছি, জল দিয়ে ওই পাইপ থেকে এখানে হাত পা ধুয়েছি। ধোয়ার পরে ট্যাপটা যে আমাকে বন্ধ করতে হবে সেটা একদমই ভুলে গেছি। তারপরে চলে গেছি নিচে, নিচে যাওয়ার পরে হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে। তো ও একবার মোটর চালিয়েছে, তারপরে চালানোর পরে আবার দেখি রাতের বেলা আরও একবার মোটর চালানো হয়েছে। তো তখন আমি ভাবলাম কি যে হয়তো ভুলবশত মোটর চালিয়ে ফেলেছে, মনে হয়েছে জল নেই। তো যখন দেখবে যে জল পড়ছে ট্যাঙ্কি দিয়ে তখন আবার মোটর বন্ধ করে দেবে। তো সেই মতো করে আমরা ওই দুবার মোটর চালানো হয়েছে। তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর তারপরে ঘুম থেকে ওঠার আগেই দেখি আবারও সকালবেলার দিকে মোটর চালানো হয়েছে। তো তখন তো আমার মনে খটকা লেগেছে, মানে তখনই মনে সন্দেহ জাগে যে কালকে ট্যাপটা কি আমি বন্ধ করেছিলাম। তো তারপরে দেখো ওই যে হন্তদন্ত হয়ে ছাদে গিয়ে দেখি যে না, কালকে থেকে এখনো পর্যন্ত হচ্ছে 4 বার মোটর চালানো হয়েছে। আর আমাদের ওই যে একটা 1000 লিটারের ট্যাঙ্ক আর একটা হলো 700 লিটারের ট্যাঙ্ক। তো কালকে বিকাল থেকে 3 বার মোটর চালানো হয়েছে আর 3 বারই কিন্তু সব জলটা বেরিয়ে গেছে। তো তারপরে সকালে আরও একবার মোটর চালিয়ে এই যে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘরে এলাম। আর এই যে গতকালকে এই ম্যাট্রেস প্রোটেক্টর তারপরে কতগুলো বেডশিট ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন গুছিয়ে রাখবো। তো যেহেতু হাজব্যান্ড ছেলে ওরা এখনও শুয়ে আছে তাই কিন্তু ম্যাট্রেস প্রোটেক্টরটা পাততে পারছি না। তো ওরা উঠে গেলে পরে একসময় সময় করে এটাকে পরিয়ে নেব। তো আজকে ওয়াকিংটা সেইভাবে করা হয়নি, মানে ওই ট্রেডমিলে চড়েছি। তো 5 মিনিট মতো হাঁটার পরে দেখি আবারও মোটর চালানো হয়েছে। তো তখন তড়িঘড়ি করে বন্ধ করে দিয়ে আর কি ছাদে চলে গেছিলাম। তো একটু গিল্টি ফিল হচ্ছিল, তো সেই কারণে আজকে আর হাঁটাহাঁটি করিনি। তারপর এই যে একবারে ফ্রেশ হয়ে ঘরের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মনামি বসাক দিদিভাই, তো জানতে চেয়েছে যে হেঁটে কি তোমার ওয়েট লস হয়েছে আর কত কেজি কমেছে। তো না গো দিদিভাই, এখনও ঠিক বলতে পারছি না যে আমার ওয়েট লস হয়েছে কি না। তবে প্রায় 15 দিন হয়ে গেছে যে আমি ট্রেডমিল করছি, তবে ওয়েট লস হয়েছে কি না সেটা বলতে পারছি না, কারণ আমাদের ওয়েট মেশিনটা না এই মুহূর্তে খারাপ হয়ে আছে। আর ওয়েট লস না হলেও আমার শরীর কিন্তু আগের থেকে অনেক বেশি ফিট। আর আগে যে কাজগুলো আমি করতে পারতাম না বা অল্পতেই একটু বেশি কষ্ট হয়ে যেত বা সিঁড়ি দিয়ে উপরে চড়া এগুলোতে অনেক কষ্ট হয়ে যেত, তবে এখন দেখি সেই জিনিসটা খুব কম হয়। তবে প্রপার ডায়েট ফলো না করলে আমার মনে হয় না যে ওয়েট লস হবে, তবে হাঁটলে ওই শরীরটা ভালো থাকে, সেই জন্যই আর কি একটু হাঁটাহাঁটি করি। তো তারপরে দেখো বেডশিটগুলো তো ভাঁজ করে নিয়েছি আর এখন ঘরের জানলাগুলো সব খুলে দেব। ওই যে এখন যেহেতু গরম পড়ে গেছে তাই কিন্তু সকালবেলায় জানলাগুলো না খুললে না ঘরটা একেবারে গুমোট হয়ে থাকে। আর জানলাগুলো খুলতেই খুব সুন্দর ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে আসে, তো বেশ ঘরটাতে থাকতেও ভালো লাগে। আর আমি রান্না করতে যাওয়ার আগেই কিন্তু সমস্ত ঘরের জানলা দরজা সকালবেলা খুলে দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাই। আর এখন যেহেতু এই যে ঝড় বৃষ্টির সময়, তাই কিন্তু সকালের দিকে জানলাগুলো খুলে দিলেও বিকালে কিন্তু নিয়ম করে আমাকে প্রত্যেক দিনই জানলাগুলো বন্ধ করতে হয়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই, তো লিখেছে তোমাকে খুব ভালো লাগে, ভীষণ পরিপাটি তুমি। থ্যাংক ইউ দিদি। আর জানি না কতটা পরিপাটিভাবে কাজ করতে পারি, তবে ঘরের কাজগুলোকে একটু গুছিয়ে করার চেষ্টা করি। তারপরে দেখো এই ঘরের জানলাটাও না খুলে দিলে প্রচণ্ড হাওয়া ঢোকে। আর কি বলতো, আমাদের বাড়িটা যেহেতু অনেকটা জায়গা নিয়ে, তো বাড়ির চারিপাশেই বলতে গেলে ফাঁকা জায়গা, আর বিশেষ করে বাড়ির সামনেটা একদমই ফাঁকা, যেহেতু ওখানে বড় একটা পুকুর রয়েছে। তো তো ওখানে কোনো দিন কারোর বাড়ি ঘর হবে না, তো বাড়ির সামনেটা তো সব সময় ফাঁকা থাকবে। তাছাড়াও বাড়ির পাশে একটু জায়গা রয়েছে যেখানে আমাদের গাড়ি ঘর করা রয়েছে, তো সেখানটাই হচ্ছে ফাঁকা উঠোন। তারপরে বাড়ির চারপাশেও সেরকম কিন্তু লাগোয়া কোনো ঘর বা কিছু নেই, তো সেই জন্য জানলাগুলো খুললেই না প্রচণ্ড হাওয়া বাতাস ঢোকে, আলো ঢোকে ঘরে। তো সকালবেলা উঠে জানলাগুলো খুলতেই জানো তো মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে মেন রাস্তা থেকে ওই পায়ে হেঁটে মিনিট 10 মতো লাগে, মানে একটুখানি ভিতরে, তো সেই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ বলো ধুলোবালি বলো খুব একটা বেশি কিন্তু হয় না। বেশ নিরিবিলি একটা শান্ত পরিবেশে আমাদের বাড়িটা। তো প্রথম প্রথম এসে একটু নির্জন জায়গা বলে আমার একটু খারাপ লাগতো, তবে এখন কিন্তু এই পরিবেশের সাথে খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছি।
তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কাবেরী, তো লিখেছে, হ্যাঁ দিদি, আমি কাউকে ছোট করে বলিনি, কেউ যেন কিছু মনে না করে, বাট আজকাল দিনকাল ভালো না, কার মনে কি থাকে বলা যায় না, তাই বললাম। আমার মেয়ের স্কুলে অনেক দিন আগে একটা বয়স্ক মহিলা বাচ্চাদের নিয়ে ছুটির টাইমে বাচ্চাগুলোকে চকলেট দিয়ে তার সাথে বাড়ি যাওয়ার জন্য বলছিল। তো কোনো বাচ্চা হাত ছাড়িয়ে চলে গেছে, কোনো বাচ্চা আবার জোরে জোরে কান্নাকাটি করে লোক জড়ো করেছে, বাট আমি ওই মহিলাকে ধরতে পারিনি, তাই বলছি তোমার ছেলেও অনেক ছোট, একটু সাবধানে। হ্যাঁ গো, আমি বুঝতে পেরেছি যে তুমি কাউকে ছোট করার জন্য বলোনি। আর আমিও জানো তো মানে অনেক সময় অনেক রকম বোকামি করে ফেলি, তো সেটা আমার একটা বোকামি বলতে পারো যে আমি আমার যেগুলো এখানে শেয়ার করার না সেগুলোও হচ্ছে শেয়ার করে ফেলি। আর তুমি খুব ভালোই করেছো যে তোমার এই ইনসিডেন্টটা আমাদের সাথে শেয়ার করেছো। এতে করে আমিও অনেক সতর্ক হয়ে গেছি বা ভবিষ্যতে আরও সতর্ক থাকবো। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। তো তারপরে দেখো ঘরবাড়ি ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম। তো এই যে প্রত্যেকদিন হাজবেন্ডের অফিস থাকার কারণে বেশ সকালবেলায় আমাকে রান্নাটা বসাতে হয়। মানে ওই 7:30টার মধ্যে রান্নাটা বসাতে পারলে আমি 8:30টার মধ্যে ওকে খাবার দিয়ে দিতে পারি। তারপরে তো ছেলের স্কুল তো আছেই। তো সেই কারণেই হচ্ছে প্রত্যেকদিন সকালের দিকেই আমাকে রান্নাবান্না শুরু করতে হয়। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই চেষ্টা করছি সকালবেলা উঠে আগে এই ঘরের বাসি কাজগুলো সেরে নেব, তারপরে গিয়ে রান্নাবান্না শুরু করব। নাহলে বেলা বেড়ে গেলে গরমটাও যেহেতু বেড়ে যাবে, আর তখন কাজ করতে একদমই ভালো লাগবে না। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে একটুখানি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তো আজকে করব ডালের সাথে মিষ্টি কুমড়ো ভাজা, আর মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, পাবদা মাছ, তো ওটা দিয়ে একটা ঝোল করে নেব। তো এই যে আমাদের খুব বেশি মেনু হয় না, এইটুকুই হয়। তো এই দিয়েই আমাদের সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যায়। তো ওদিকে তো মিষ্টি কুমড়োটা হয়ে গেল, আর এদিকে একটু ডিম সেদ্ধ বসাবো। কারণ আজকে যেহেতু পাবদা মাছ, তো হাজবেন্ড আর পাবদা মাছটা ভাজা খেতে পছন্দ করে না। ঝোলে দিলে খায়, তবে ভাজা পছন্দ করে না, তার জন্য ভাবলাম ওর জন্য একটু ডিম সেদ্ধ বসাই। তো দেখো ডিম সেদ্ধটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি এগারোর এগ বয়লার। আর এই এগ বয়লারটা কিন্তু ভীষণ ইউজফুল। তো ওদিকে পরিমাপ মতো জল দিয়ে দুটো ডিম আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর ওটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে দেখো ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। আর ওইটার জলের পরিমাণটা যদি ঠিক থাকে, তাহলে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাও কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যায়, মানে জলটা শুকিয়ে গেলে এগ বয়লারটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো সেই জন্য যে ডিম পুড়ে গেল বা জল শুকিয়ে গেল সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকে না। তো তারপরে ওদিকে ডিমটা তো সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। আর এখন সেই সঙ্গে মাছগুলোকে ভেজে নেব। তো ভাতটা তো এখনও নামেনি, ওটা হতে কিছুটা সময় লাগবে। তো সেই জন্য সেই সুযোগে মাছটা ভেজে নিচ্ছি। তো আমি যেন তো রান্নাঘরে ঢুকে একটুও টাইম ওয়েস্ট করি না। যতটুকু সময় রান্নাঘরে থাকি ততক্ষণে আমি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এইদিকে দেখো ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। আর দেখো ডিমগুলো কি সুন্দরভাবে ছোলা হয়ে যাচ্ছে। আর তোমরা তো দেখে থাকবে যে আমি যেদিনই ডিমের ঝোল করি, ডিমগুলো খোসা ছাড়াতে গিয়ে ডিমগুলো ভেঙে যায়, এবড়ো খেবড়ো হয়ে যায়। তো এই এগ বয়লারে যতবারই ডিম সেদ্ধ করেছি ততবার কিন্তু ভীষণ স্মুথলি ডিমগুলো ছাড়ানো হয়েছে। তো দেখো কত পারফেক্টলি ডিমগুলো বয়েল হয়েছে। তো তারপরে এই যে হাজবেন্ডের জন্য ভাত নিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই হাজবেন্ডের থালায় যতগুলো ভাত দিই আমাকে কিন্তু তারপরে সেখান থেকে আবার কমিয়ে দিতে হয়। তো এদিকে ওই যে ডিমের উপর একটু নুন দিয়ে ওর খাবারটা ধরে দিয়ে এলাম। আর এখন হচ্ছে মাছের ঝোলটা করে নেব। আর ওই যে যেহেতু পাবদা মাছ, সেই জন্য মাছগুলো ভাজতেও খুব কম সময় লাগে। আর আমি যেহেতু এটা সর্ষে বাটা দিয়েই করি, তো সেই জন্য মাছের ঝোলটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে রান্নাবান্নাও বলতে গেলে আমার অনেক শর্টকাটে হয়ে গেল। আর এই মাছের ঝোলের জন্য সবজিটাও কাটতে হয় না। সেই জন্য রান্নাবান্না কিন্তু আজকে খুব অল্প সময়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে মাছের ঝোলটা হতে হতে এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এতে করে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারবো। তবে এরপর আবার ছেলের জন্য আবার একটু টিফিনও তৈরি করতে হবে। আমার গত ভিডিওতে সুদেষ্ণা দিদিভাই বলেছে, খুব সুন্দর ব্লগ, তোমার স্টিলের কড়াইগুলো অনলাইন কেনা নাকি অফলাইন? থ্যাংক ইউ দিদিভাই। আর আমার স্টিলের কড়াইগুলো অনলাইনেই কেনা। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমাদি ভাই, তো লিখেছে, একদম ঠিক বলেছো, স্কুলের ডিটেলস বলতে নেই। হ্যাঁ গো দিদিভাই, আমি ওটা একদম না ভেবে চিন্তেই আর কি বলে দিয়েছিলাম। তারপরে আরও লিখেছে যে ভাবছি তোমার মতো একটা গ্যাস ওভেন কিনবো, কিনলে কি ভালো হবে বলো তো?
হ্যাঁ গো দিদিভাই, আমারটা তো অবশ্যই ভালো। তবে আরও অনেক সুন্দর, সুন্দর ডিজাইন আছে বা মডেল আছে, ব্র্যান্ড আছে। তুমি সেগুলো দেখে কিনতে পারো। আর আমারটা আমার কাছে ঠিকঠাকই লাগে। তবে অন্য জিনিস পছন্দ হলেও না আমি অন্য ওভেনগুলো কিনতে পারিনি। কারণ আমার চিমনিটার সাইজের সাথে এই সাইজটা ঠিকঠাকভাবে ম্যাচ করছিল। সাধারণত চিমনিগুলো হয় 60 সেন্টিমিটার, আরও একটা হয় 90 সেন্টিমিটার। তো আমার চিমনিটা যেহেতু 90 সেন্টিমিটার নয়, এটা হলো 75 সেন্টিমিটার। তো সেই জন্য অন্য যে ওভেনগুলো আছে সেগুলো আমার চিমনির থেকে একটু বড় হয়ে যাচ্ছিল। তো তার জন্য আর কি ভেবে চিন্তে এই ওভেনটাই আমার চিমনির জন্য মানে একদম ঠিকঠাক হয়েছে বলেই এটা আমি নিয়েছি। তাছাড়াও আরও তুমি দেখতে পারো অনলাইনে। তবে ব্র্যান্ডটা মাথায় রেখো, ব্র্যান্ডের জিনিস কিন্তু সবসময় ভালো হয়। তো তারপরে ওদিকে ছেলের টিফিনটা তৈরি করে নিয়েছি আর ওকে পাঠিয়েছি স্নানে। আর সেই সুযোগে আমি ওর স্কুল ইউনিফর্মটাও আয়রন করে দিচ্ছি। এদিকে তো আমার রান্নাঘরটা একবারেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো এর মধ্যে আবার জানতে পারি যে আজকে নমিতাদি কাজ করতে আসবে না। তো গতকাল রাতের থেকেই তো আমি বাসনপত্র সব জমিয়ে রেখেছি। তো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার সেই বাসন নিয়ে বসতে হবে মাজতে। তো গতকাল রাতেই ফোন করে জানিয়ে দিয়েছে পাশের বাড়ি। তবে আমাকে যদি একটা ফোন করে দিত বা আমাকে কেউ জানিয়ে দিত, তাহলে আমি আর রাতের জন্য বাসনগুলো ফেলে রাখতাম না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই, তো লিখেছে তোমার কাজকর্ম খুব ভালো লাগে, ভিডিওটা খুব ভালো লাগলো। তারপরে দেখো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে এই যে কাজে লেগে পড়লাম। তো বাসনগুলো মাজবো আর শুধুমাত্র রান্নাঘরটা মুছবো। তাছাড়া কিন্তু আজকে পুরো ঘরটা আর মুছতে ইচ্ছে করছে না। কারণ একটা দিনেরই তো ব্যাপার, গতকালকে মুছে গেছে, আবার আগামীকাল এসে মুছে দেবে। তাই ভাবছি আজকে আর ঘরটাকে মুছবো না, শুধুমাত্র বাসনগুলো ধুয়ে রান্নাঘরটাকে মুছে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সাথী, তো লিখেছে প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা কন্টিনিউ করলাম দিদিভাই, অনেক ভালো লাগলো। আমার কমেন্টের রিপ্লাইগুলো এত সুন্দরভাবে দেওয়ার জন্য আমি আরও বেশি কৃতজ্ঞ আপনার কাছে। অনেক ভালোবাসা রইল দিদিভাই, সেই সাথে শুভকামনা রইল। থ্যাংক ইউ বোন, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলো তো, তোমাদের সাথে কমিউনিকেশনের এই একমাত্র মাধ্যমই হলো কমেন্ট। আর কি বলো তো, যেহেতু এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল বা আমার কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও তোমাদের মতামত বা এক্সপিরিয়েন্স বা ভালো মন্দ আমার সাথে শেয়ার করো। আর এর কারণেই কিন্তু আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়। আর সেই কারণেই আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিই। আর জানো তো, সবসময় টাইপ করে সবাইকে কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, অনেকটা সময় তো লাগেই। তো সেই জন্য চেষ্টা করি ভিডিওর মাধ্যমেই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া, আর সেই সঙ্গে তোমাদের সাথে আমার কিছু গল্পও হয়ে যায়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে যে দিদি আমরা দুবাই থেকে কলকাতায় এসেছি, খুব ভালো লাগলো গো রিয়া যে তোমরা দেশে পৌঁছাতে পেরেছো। আর কি বলো তো, তুমি তো ডিটেলে কিছু জানাও না, সেই জন্য আমিও তোমার ব্যাপারটা পুরোটা বুঝতে পারি না। তো যাই হোক, খুব ভালো লাগছে জেনে যে তোমরা কলকাতায় পৌঁছে গেছো। তো তারপরে দেখো রান্নাঘরের বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে এই যে বেডরুমে চলে এলাম। আর ওই বাসন মাজার আগে কিন্তু আমি সকালের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এই ঘরটা সকালবেলায় তো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বিছানাটাও কিছুটা হাজবেন্ড গুছিয়ে রেখে গেছে। তো এখন যেহেতু স্নানে যাব তাই ভাবলাম আর একবার বিছানাটা ঝাড় দিয়ে যাই। তো সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা দেখতেই বেশ ভালো লাগে। যদিও এটা বেশি সময়ের জন্য থাকবে না, তবুও ওই যে যতটুকু থাকে আর কি, তাই সবসময় গুছিয়ে রাখি। তারপর এদিকে দেখো আমার স্নানটাও হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো আজকে ঠাকুর পুজোটা একদম শর্টকাটেই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ প্রত্যেক দিন প্রায় একই টাইপের শ্যুট হয়ে যায়। তো কি বলো তো, এই অভ্যাস হয়ে যায় আর কি, যে কোথায় ক্যামেরাটা কিভাবে সেট করতে হবে বা কোন জিনিসটা আমি ক্যাপচার করব। তো প্রত্যেক দিন দেখেছি আমার ওই একই টাইপের করে ফেলি। তো সেই জন্য আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম। আর কি বলতো, প্রত্যেকদিন আলাদাভাবে যতই শ্যুট করি না কেন, সংসারের কাজকর্মগুলো তো সেই আমার একই টাইপের থাকে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে আর ফেরার সময় এই যে কিছু আলুর চপ নিয়ে এসছে, আর তার সঙ্গে একটুখানি চা করে নিয়েছি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।